दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये फ़क़ाहत में तेरा नाम रहेगा, आली ने तेरा नाम से इस्लाम रहेगा, आली ने तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज़्ज़िन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज़्ज़िन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে একবার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে দুইটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং পরস্পরের মধ্যে একটি ভালোবাসার বন্ধন সৃষ্টি করেছেন। আমরা ভালোবাসবো এমন অনেক বস্তু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আল্লাহ পাক এটা পরীক্ষা করবেন, এটা দেখতে চান দুনিয়াতে মা বাবা সন্তান স্ত্রী টাকা পয়সা বাড়ি গাড়ি এছাড়া আরও বহু কিছু আছে মহাব্বত করার, ভালোবাসার, পছন্দ করার, আছে কি নাই বলেন? আছে। আল্লাহ পাক দেখতে চান এত মহাব্বতের বেড়া জালে আমার বান্দারা আমি আল্লাহকে কতটুকু ভালোবাসে, আমার বান্দারা কাকে কতটুকু ভালোবাসে? আল্লাহকে। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা মুমিন, যারা মুসলিম, যারা ইসলামের পতাকার নিচে আছে এবং যারা ইমানদার, তাদের ভালোবাসাটা সবচেয়ে বেশি হবে আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। যেমন এই ভালোবাসার পরীক্ষাটা যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, যেটা কোরবানির আমরা আলোচনা করেছি, সন্তান কোরবানি করার জন্য পরীক্ষা করেছেন যে ইব্রাহিম কি তার সন্তানকেই বেশি মহাব্বত করে নাকি আমি আল্লাহকেও মহাব্বত করে, আল্লাহকেই বেশি মহাব্বত করে, এটা পরীক্ষা করার জন্য। তো আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসতে চাই এবং আল্লাহ তাআলার ভালোবাসাও আমরা পেতে চাই, তাহলে একটি মাধ্যম আমাদেরকে অবলম্বন করা লাগবে। সেই মাধ্যম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সরাসরি নবীকে বলেছেন এবং নবীর ভাষায় আমাদেরকে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও,
যদি তোমরা আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাও তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। কার অনুসরণ? নবীর অনুসরণ করার কথা বলেছে আল্লাহ পাক। বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী কোরআনের ভাষায় বলেন সারা পৃথিবীর সমস্ত উম্মত, সমস্ত আল্লাহর বান্দাদেরকে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, এবং আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তাহলে মাঝখানে একটা কাজ করা লাগবে। কয়টা কাজ? একটা কাজ করা লাগবে। সেটা নবী বলেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। কি করো? আমি নবীর অনুসরণ করো। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে যেমন মাধ্যম হলো নবী, আবার নবীর অনুসরণ অনুকরণ এবং নবীকে মুহাব্বত করতে হলে আমাদেরকে আরও একটি মাধ্যম মানা লাগবে। আরও একটা মাধ্যম মানা লাগবে, সেটা হলো সাহাবায়ে কেরামকে মানতে হবে। অর্থাৎ সাহাবায়ে কেরাম কেমনভাবে নবীকে ভালোবেসেছেন, কেমনভাবে নবীর জন্য নিজেদের জান উৎসর্গ করেছেন, নিজেদের তাজা প্রাণকে বিসর্জন দিয়েছেন, নিজেদের তাজা রক্তগুলিকে শরীর থেকে মাটিতে প্রবাহিত করেছেন। সাহাবায়ে কেরামের ঘটনাবলী, তাদের জীবন বৃত্তান্ত আমাদের জানা লাগবে। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে কয়টা কাজ? একটা কাজ। বলেন কয়টা কাজ? একটা কাজ, সেটা হলো নবীকে ভালোবাসা এবং নবীকে অনুসরণ করা। এই হলো একটা কাজ। তাহলে নবীকে ভালোবাসার মাপকাঠি কি? নবীকে কতটুকু ভালোবাসা লাগবে এবং নবীকে কিভাবে ভালোবাসা লাগবে, এটা আমাদেরকে ভালোভাবে জানা লাগবে। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের জামাতের দিকে তাকাতে হবে। সাহাবায়ে কেরাম কীভাবে নবীকে ভালোবেসেছেন এবং সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং আমাদের উম্মতে মুহাম্মদীর সাধারণ উম্মতদের ভালোবাসা এবং সাহাবায়ে কেরামের ভালোবাসার মধ্যে একটি ডিফারেন্স দেখতে হবে। একটি কম্পিটিশন করা লাগবে যে সাহাবায়ে কেরামের ভালোবাসা কতটুকু ছিল এবং আমরা কতটুকু নবীকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবাসলেন এবং কেমন ভালোবেসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিজের শরীর মোবারকে সিঙ্গা লাগালেন। কি লাগাইছেন? সিঙ্গা লাগায় না? ওই বিভিন্ন মহিলারা এসে সিঙ্গা লাগায় ব্যথার জন্য বা যে কোনো আপনার দূষিত রক্তগুলো শরীর থেকে বের করার জন্য সিঙ্গা লাগানোর একটা সিস্টেম আছে। আল্লাহ নবী সিঙ্গা লাগালেন। সিঙ্গা লাগানোর পরে যে দূষিত এবং যে খারাপ রক্তগুলো বের হলো শরীর থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, নাও আমার এই রক্তগুলিকে তুমি কোথাও দাফন করে দাও। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন। যখন ফিরে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে জুবাইর, তুমি রক্তগুলো কি করেছো? তিনি বলেন, আমি রক্তগুলোকে কোথাও ফেলে দেই নাই অথবা মাটির নিচে কোথাও আমি দাফন করে দেই নাই। আমি এই রক্তগুলোকে আমি আমার জবান দিয়ে, আমি আমার মুখ দিয়ে আপনার রক্ত মোবারকগুলো চুষে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলে। কি করেছি? রক্তগুলো খেয়ে ফেলেছি। কারণ নবীর রক্ত ফেলে দিলে হয়তোবা অসম্মান হবে, দাফন করে দিলে হয়তোবা অসম্মান হবে, এই জন্য তিনি রক্তগুলো খেয়ে ফেলেছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লান তামাসসাকান নার, যে রক্ত তোমার শরীরে, যার শরীরে প্রবেশ করেছে, লান তামাসসাকান নার, কখনোই জাহান্নামের আগুন তার শরীর স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কখনো তার শরীর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। উহুদ যুদ্ধের ঘটনা আমরা সকলেই জানি, আমরা সকলেই শুনেছি। যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন একটি ভুল সিদ্ধান্তের কারণে, উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে পরাজয় বরণ করতে হলো। যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন, তখন অতর্কিত হামলার কারণে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে শিরস্ত্রাণের দুটি লোহার কড়া নবীজির চেহারা মোবারকের ভিতরে ঢুকে পড়ল। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওয়াইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটাছুটি আরম্ভ করলেন কখন নবীজির চেহারা মোবারক থেকে লোহার বর্মগুলো খুলবেন। হযরত আবু বকর যখন দৌড়িয়ে আসতে লাগলেন তখন ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরকে ডেকে বলেন, না না, আজকের এমন সৌভাগ্যের দিন আমি হাতছাড়া করতে চাই না। আজকে নবীর চেহারা মোবারক থেকে দুটি লোহার কড়া আমি নিজে দাঁত দিয়ে খুলব। কার দাঁত দিয়ে খুলব? নিজে দাঁত দিয়ে আমি খুলব। তখন হযরত ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের ওই দুটি লোহার কড়ার মধ্য থেকে একটিকে কামড় দিয়ে ধরলেন এবং টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে একটি কড়া খুলে চলে আসলো। আর কড়া চলে আসার সাথে সাথে ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দাঁতও ভেঙে গেল। একটি দাঁত এই ভেঙে যাওয়ার কারণে তিনি কষ্ট পান নাই এবং ওই বাকি যে আরেকটি কড়া নবীজির চেহারার ভিতরে ঢুকে আছে সেই কড়াটিকেও তিনি যে খুলে ফেলার জন্য বা খুলবেন না এরকম কোনো সিদ্ধান্ত নেন নাই যে আমি ব্যথা পেলাম বা আমার দাঁত ভেঙে গেছে এই জন্য আমি আর খুলব না, এরকম সিদ্ধান্ত তিনি নেন নাই। তারপর আরেকটি কড়া খোলার জন্য তিনি আবার কামড় দিলেন। আবার কামড় দেওয়ার সাথে সাথে একবার টান দেওয়ার সাথে সাথে আবার আরেকটি কড়া চলে আসলো এবং আরেকটি দাঁত তিনার ভেঙে গেল। কয়টা দাঁত ভাঙছে? কথা বলেন কয়টা? দুইটা। উনি কি ওনার কাছ থেকে দূরে সরে গেছেন? কথা বলেন না। কাছ থেকে দূরে সরে গেছেন? দূরে সরে যান নাই। এইদিকে হযরত সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন লোহার কড়াগুলো চেহারা থেকে খুলে নেওয়ার পরে নবীজির চেহারা মোবারক থেকে নবীজির রক্ত মোবারকগুলো বেয়ে বেয়ে পড়ছে, তখন হযরত সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মোবারক চেটে 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 জিহ্বা দিয়ে নবীজির সমস্ত চেহারা রক্তগুলোকে চুষে তিনি খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। এখন বলো, রক্ত খাওয়া কি জায়েজ? নবীজির রক্ত নাফাক ছিল না। নবীজির রক্ত কি ছিল না? নাফাক ছিল না। নবীজির ঘাম নাফাক ছিল না। ঘাম যখন বের হতো বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামগুলোকে সাহাবায়ে কেরাম কি করতেন? মুছতেন, তার জিহ্বা দিয়ে চাটতেন এবং কি এগুলোকে সংরক্ষণ করে তিনারা আতর বানাতেন। কি বানাতেন বলেন? সুগন্ধি তৈরি করে বাজারে গিয়ে বিক্রি করতেন রাসূলের ঘাম দিয়ে। কি দিয়ে? ঘাম দিয়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল এবং সুন্নতে কেমন পাবন্দি করেছেন। নবীজিকে শুধু ভালোবাসলেই চলবে না, আমরা তো শুধু এখন দূর থেকে নবীজিকে ভালোবাসতে জানি, নবীজির অনুসরণ করতে জানি না। যদি রবিউল আউয়াল মাস আসে তখনই শুধু নবীকে ভালোবাসতে জানি, মিলাদের আয়োজন করলে নবীকে ভালোবাসতে জানি, খাবারের আগে কিছু খাওয়া সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা আমরা জানি। এটা কথা বলে না। খাবারের আগে কোন সুন্নত আছে আর খাবারের পরে কোন সুন্নতটা আছে শুধু এটাই ভালো করে জানি, এটাই। কিন্তু নামাজের আগে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে এটা অনেকে পড়ে না। জুমার আগেরটা পড়লে জুমার পরেরটা আর পড়ে না, আছে না? বলেন, জোরে বলেন। আছে। তো এই যে সুন্নতে মুআক্কাদা, খাবারের পরে মিষ্টি খাওয়া কোনো সুন্নতে মুআক্কাদা না, এটা এমনি সুন্নত, এটা সাধারণ সুন্নত। খাইলেও আপনার সওয়াব হবে, না খেলে আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু সুন্নতে মুআক্কাদা, যে সুন্নত রাসূল কোনো কঠিন ওজর ব্যতীত কোনো কঠিন কোনো সমস্যা না পড়লে তিনি ছাড়তেন না। এখন আমরা জুমার আগের 4 রাকাত কোনো রকম পড়ি, অনেকে সেটাও পড়ে না। আবার দেখা গেছে জুমার নামাজ শেষ মুনাজাতের জন্য বসে থাকে কিন্তু সুন্নত পড়ে। মুনাজাতকে দেওয়া সুন্নত? কথা বলেন। মুনাজাত দেওয়া সুন্নত? মুনাজাত দেওয়া মুস্তাহাব বিষয়, এটা দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ নাই। কিন্তু আমি যে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আমার তো গুনাহ হচ্ছে। গুনাহ হচ্ছে না? জোরে বলেন। তাহলে নবীকে কেমন ভালোবাসা লাগবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন,
যে ব্যক্তি আমি নবীর একটি সুন্নতকে মোহাব্বত করলো সে যেন ফাকাদ আহাব্বানি, আমি নবীকে ভালোবাসলো। কি করলো? যে ব্যক্তি আমার একটি সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে একসাথে বসবাস করবে। সুবহানাল্লাহ বলবেন। সে একসাথে কি করবে? জান্নাতে থাকবে আল্লাহ নবীর সাথে। এটা নবীর হাদিসের কথা, সহিহ হাদিস, বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে। আরেকটা হাদিসে আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে আমায় নবীকে তার সন্তান থেকে, তার মা বাবা থেকে, তার স্ত্রী থেকে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না? প্রকৃত মুমিন হতে পারবে না। এখন দেখেন নবী সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবেসেছেন। যখন আদেশ করেছেন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগবে, কোনো চিন্তা ভাবনা না করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এক সাহাবী নতুন বিবাহ করেছেন। কি করেছেন? নতুন বিবাহ করলেন। নতুন বিবাহ করার পরে মাত্র তার একটি বাসর হলো। বাসর হওয়ার পরে সে ফরজ গোসলটুকু করতে পারে নাই। খবর আসলো আল্লাহ নবীর পক্ষ থেকে জিহাদের ডাক এসেছে, আর তিনি ফরজ গোসলটাও না করে তিনি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, নতুন বউ ঘরে, নতুন বউ ঘরে, কিন্তু জিহাদের ডাক আসলো। তার কি স্ত্রীর প্রতি মহাব্বত ছিল না? কথা বলে না, ছিল কি না? মা বাবার প্রতি ছিল কি ছিল না? সন্তানাদির প্রতি ছিল। আমার ঘরের পরিবার পরিজন সদস্যদের প্রতিও ভালোবাসা ছিল, কিন্তু ভালোবাসা যতটুকু ছিল তার চাইতে 1000 গুণ বেশি ছিল নবীর প্রতি। কার প্রতি? নবীর প্রতি ভালোবাসা ছিল। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন। উহুদ যুদ্ধে যখন সাহাবায়ে কেরামের বিপর্যয় ঘটল, পরাজয় বরণ করলেন, তখন শয়তান মিস্টার ইবলিস কি করলো? একটি ভুয়া খবর পুরা উহুদের ময়দানে ছড়াই দিছে। কি করছে? একটা ভুয়া সংবাদ, গুজব ছড়াই দিছে যে মুহাম্মদ মরে গেছে। মুহাম্মদ কি হয়েছে? মরে গেছে। তো মুহাম্মদ মরে গেছে এই কথা শুনলে কারো কোনো হুঁশ থাকার কথা বলেন? এখন আপনি নামাজ এখানে পড়তে আসছেন, ঘরের থেকে যদি খবর আসে আপনার মা মারা গেছে, আপনার কোনো হুঁশ থাকবে? কথা বলে না, হুঁশ থাকবে? আপনার সন্তান মারা গেছে, আপনার অবস্থা ভালো থাকবে? অবস্থা ভালো থাকবে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর শুনলেন তখন সাহাবায়ে কেরাম ছুটাছুটি আরম্ভ করলেন। আর মহিলাদের মধ্যে মহিলারা কেমন নবীকে ভালোবাসতেন। যখন একজন আনসারী মহিলা সেই মদিনা থেকে রওনা হয়ে গেল উহুদ প্রান্তরের দিকে চলে যাবেন নবীকে দেখার জন্য। আসলে নবী ইন্তেকাল করছেন কিনা দেখার জন্য পেরেশান। যখন তিনি রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছেন, তিনি দৌড়ে দৌড়ে চিৎকার করে বলতেছেন, আমার নবীর কি অবস্থা, আমার নবী নাকি মরে গেছেন, ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। তখন মানুষ বলে, তুমি নবীর চিন্তা দূরে রাখো, তোমার শহীদ, তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। কে? সে বলল ইন্না লিল্লাহ। সে কি বলল? ইন্না লিল্লাহ বলে আবার জিজ্ঞেস করলো আমার নবীর অবস্থা কি। তখন মানুষ বলতে লাগলো, তোমার ভাই শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। তিনি আবার ইন্না লিল্লাহ বলে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবং বলতে লাগলেন, আমার নবীর কি অবস্থা। তিনি বললেন, মানুষ তাকে বলতেছে তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে। তিনি আবার ইন্না লিল্লাহ বলে আবার সামনের দিকে দৌড়াতে লাগলেন এবং বলতে লাগলেন যে আমার নবীর কি অবস্থা, আমার নবী কি অবস্থা। তখন মানুষ যখন দেখলো এই মহিলাটি এতটাই পেরেশান, এতটাই পাগল পারা হয়ে আছে নবীর জন্য, তখন মানুষ বলল, না না, নবীর কোনো কিছু হয় নাই, নবী ইন্তেকাল করেন নাই, শহীদ হন নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো আছেন এবং আঙ্গুলের ইশারা দিয়ে নবীকে দেখিয়ে দিলেন, ওই যে নবী, ওই যে নবী। তখন ওই মহিলা নবীর সামনে দৌড়ে চলে গেলেন এবং নবীর চেহারা মুবারকটুকু একটু দেখলেন এবং দেখার পরে তিনি বললেন, কুল্লু মাসিবাতিন বাদাকা জালাল, সমস্ত আমার মুসিবতগুলি দূর হয়ে যায় যখন আমি একবার নবীর চেহারা মুবারক দেখি। সমস্ত কুল্লু মাসিবাতিন বাদাকা জালাল, যখন আমি নবীজির চেহারা দর্শন দেখি তখন আমার জীবনের সমস্ত পেরেশানিগুলো দূর হয়ে যায়। সুবহান। সাহাবায়ে কেরামের এমন অবস্থা ছিল, আজকে তো আমরা ফরজেরও তোয়াক্কা করি না, ফরজেরও কদর আমরা জানি না, আর তো সুন্নত দূরের কথা। সুন্নত এটা অনেক দূরের কথা, ফরজের আমরা পাবন্দি করি না। পারস্য বিজেতা হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরার বাদশার কাছে গেলেন। যখন পারস্য সম্রাটের উপরে মুসলমানরা যখন আক্রমণ করলো, তখন পারস্য সম্রাট কিসরা নবীজিকে চিঠি পাঠালেন যে সন্ধি চুক্তি করবেন। কি করবেন? যুদ্ধের সন্ধি চুক্তি করবেন। তখন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সাহাবায়ে কেরামের প্রতিনিধি দল গঠন করে কিসরার রাজ দরবারে গেলেন। সেখানে যাওয়ার পরে মেহমানদেরকে তো মেহমানদারি করা লাগে, মেহমানদারি করার জন্য খাবারের সুব্যবস্থা করলেন এবং খাবারের ব্যবস্থা করার পরে যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার মুখে নিলেন, হঠাৎ করে লোকমা থেকে কিছু খাবার মাটিতে পড়ে গেল। কোথায় পড়ে গেল? মাটিতে পড়ে গেল। তখন তিনি নবীজির ওই হাদিসের কথা মনে করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তোমরা যখন খাবার খেতে যাবে তোমাদের হাত থেকে যদি কোনো লোকমা পড়ে যায় অথবা কোনো খাবার পড়ে যায়, সেই খাবারটিকে তোমরা উঠিয়ে আবার পুনরায় খেয়ে ফেলবে। কি করবে? খেয়ে ফেলবে। কারণ এই রিজিকটা হল আল্লাহ প্রদত্ত রিজিক। কে দিয়েছেন রিজিক বলেন? আমাদের রাজ্জাক কে? আল্লাহ। আল্লাহ পাক রিজিক দেন। তখন তিনি আল্লাহর হাবিবের সেই হাদিসের কথা মনে করলেন, মনে করে খাবারটিকে মাটির থেকে তুলে ধুয়ে আবার খেতে লাগলেন। তখন পাশের দিক থেকে একজন লোক তিনাকে মৃদু আঘাত করে বললেন, হাত দিয়ে একটু নাড়া দিলেন যে তুমি যদি এখন খাবারটা উঠিয়ে খাও, এটা কিসরার বাদশার রাজ দরবার, এখানে তোমাদের কোনো কদর থাকবে না। কি থাকবে না বলেন? তোমাদের কোনো কদর থাকবে না, তোমাদের সম্মান থাকবে না, তোমাদের ইজ্জত থাকবে না। এই রাজপ্রাসাদের কোনো সদস্য তোমাদেরকে সম্মান দেখাবে না, বলবে তারা ছোট মনের মানুষ। কিসের মানুষ? এখনো সেই সিস্টেম এবং সেই অভ্যাস শুধু ওই জামানায় ছিল না, আমাদের সুচিল সমাজের ভিতরে আছে। আগে কাজ করে খেত, কামলা দিয়ে খেত, এখন একটু টাকা পয়সা হয়েছে বা চেয়ার টেবিল আলিশান অবস্থা, খাবার একটা পড়ে গেলে বাচ্চারা যদি উঠায়, এই খবর দিতে খারাপ, এটা কি ভালো না, এটা মাটি লেগে গেছে, ধুলাবালি লাগছে, এটা কেন উঠাও, তুমি নতুন খাবার নাও। বলে না? বলে না? জোরে বলেন। এটা কিন্তু নবীজির হাদিস। আল্লাহ নবী বলেন, তোমার যে লোকমাটা পড়ে গেল সেই লোকমাটাকে উঠিয়ে তুমি খাও। কেননা আল্লাহ নবী তিরমিজি শরীফের 2য় খণ্ডের ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহ নবী বলেন যে কোন খাবারের মধ্যে তোমার বরকত রয়েছে তোমার জানা নাই। তুমি যদি 10টা লোকমা খাবার খাও, কটা লোকমা? 10 লোকমা খাবার খাও, 10 লোকমার মধ্যে তোমার বারাকা থাকবে না, বরকত থাকবে না। শুধুমাত্র যে কোনো অল্প কিছু লোকমার মধ্যেই বরকত থাকবে, যেহেতু তোমার জানা নাই। আর যে খাবারটা মাটিতে পড়ে যাওয়ার কারণে উঠে খেলে না খেয়ে তুমি সেটাকে নষ্ট করে ফেললে, হইতে পারে ওই খাবারটার মধ্যে তোমার বরকত আছে। কি আছে? এই জন্য ওই খাবারটাকে উঠিয়ে খেয়ে ফেলতে হবে। কি করতে হবে? উঠে খেতে হবে। তো নবীজির প্রতি ভালোবাসা মূলত আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসতে হলে আমাদেরকে নবীকে ভালোবাসা লাগবে। আর নবীকে ভালোবাসতে চাইলে সাহাবায়ে কেরামের জামাতের দিকে আমাদেরকে তাকাতে হবে, তারা কিভাবে নবীজিকে ভালোবেসেছেন। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবারটাকে উঠে খেয়ে ফেললেন। আর পাশের লোকেরা বলতে লাগলো, তোমরা এত ছোট মনা মানুষ, তোমাদের এত ছোট মন, সামনে এত সুস্বাদু এত ভালো পরিবেশ যুক্ত খাবার থাকা সত্ত্বেও তুমি মাটি থেকে উঠিয়ে খাবারটা খেয়ে ফেললে। এটা তো আমাদের এই সমাজের ভিতরে এই নিয়ম নাই, আমাদের রাজ দরবারে এই নিয়ম চলে না। তখন তিনি দীপ্ত কণ্ঠে বললেন,
আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। তিনি বললেন, আমি কি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছেড়ে দিব লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমকদের জন্য। কাদের জন্য? কার সামনে বলছে? কথা বলেন। রাজার সামনে বসে বলতেছে লিহাউলাইল হুমাকা, আমি কি এই সমস্ত আহমকদের জন্য আমি আবার নবীর সুন্নত ছেড়ে দিব? আপনি বলতে পারবেন শেখ হাসিনার সামনে বসে যে আহমকের লাগে আমি এটা করতে পারবো? বলতে পারবেন? কথা বলেন। বলতে পারবেন না, কারণ সাহস, প্রচুর সাহস। আপনাদের সাহসে হাঁটু কাঁপে সবসময়, কথা বোঝেন নাই? কিন্তু তিনি কি করছেন? একজন কিসরা, একজন পারস্য সম্রাট। শেখ হাসিনার মতো কোনো এত ছোট্ট একটা দেশের সম্রাট না, বা খালেদা জিয়ার মতো সম্রাট না, মোদির মতো সম্রাট না, পারস্য সম্রাট, অনেক ক্ষমতার অধিকারী ছিল। তার সামনে কি বলল? আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই সমস্ত গাদা আর আহমকদের জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরক করে ফেলবো? সুবহানাল্লাহ বলবেন না? এগুলো শিখিয়ে দেওয়া লাগে, বারবার ঠেলে ঠেলে সুবহানাল্লাহ বলেন। ভালো কথা বললে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানুষ থেকে নবীকে বেশি ভালোবাসা লাগবে। কিন্তু নবীকে আমরা কেমন ভালোবাসি? নবীজি নামাজের কথা বললেন, নবীজি হজের কথা বললেন, নবীজি যাকাতের কথা বললেন, নবীজি সময়ে সময়ে জিহাদের ডাক দিলেন। কোনো কাজে সাহাবায়ে কেরামদেরকে পিছনে পান নাই, সব সময় সামনে পেয়েছেন। সব সময় সামনে পেয়েছে। যে যে হালতে ছিল ওই হালতেই রাসূলের ডাকে সাড়া দিয়ে তিনারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে। আর আপনাদেরকে যদি বলি নামাজে আসেন, নামাজে আসতে চান না। শুক্রবারে কোত্থেকে আসেন এটাও বুঝি না। আর কেন যে বাকি দিনগুলোতে আসেন না? কি মহিলাদের মতো মেন্সের সমস্যা আছে আপনাদের? কথা বলে না। মহিলাদের মতো মেন্সের সমস্যা আছে না, পিরিয়ডের সমস্যা? তো কেন আসেন না? শুধু শুক্রবার আমরা বন্ধ থাকি। কিন্তু জিজ্ঞেস করেন আপনি নবীরে ভালোবাসেন? কি ভালোবাসি না মানে? আমার থেকে কে বেশি ভালোবাসে? কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কি করে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে। রমজান মাসে লুকিয়ে লুকিয়ে পর্দার ভিতরে খায়। আছে না? জোরে বলেন। এটা তো ভালোবাসা না, এটা ধোঁকা। এরকম ভালোবাসা কে ভালোবাসছে আল্লাহর রাসূলকে? আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, উতবা, সাইবা, এরাই আল্লাহর নবীকে এমন ভালোবেসেছে 40 বছর পর্যন্ত নবীর উপরে রিসালাতের দায়িত্ব আসেনি, কোরআন নাজিল হয় নাই, নামাজের বিধান আসে নাই, রোজার বিধান আসেনি, হজের বিধান অবতীর্ণ হয় নাই, জিহাদের হুকুম তখনও পর্যন্ত আসে নাই। যখন নামাজের কথা বললেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, কর্জে হাসানা দাও। ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, এবং রাত্র পর্যন্ত তোমরা রমজানের রোজাগুলোকে পরিপূর্ণ করো। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, এবং তোমরা হজ এবং উমরা পালন করো। কি করো? সব বিধান যখন চলে আসলো তখন আবু জাহেল নবীর বিরুদ্ধে দাঁড়ালেন, আবু লাহাব নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। শুধু একজন ব্যক্তি কাফের হওয়া সত্ত্বেও জীবনের চাইতে বেশি ভালোবাসছে নবীকে, সেটা হলো আবু তালেব। কে ভালোবাসছে? জোরে বলেন। আবু তালেব নবীর কি হন? জোরে বলেন, কি হন? চাচা। কেমন ভালোবাসছেন? আবু জাহেল যখন বলল, আবু লাহাব যখন বলল তোমার ভাতিজাকে সাবধান করে দাও, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে কালিমার দাওয়াত দেয়, নতুন এক ধর্মের কথা বলে, আবার সে দাবি করে সে নাকি নবী, সে দাবি করে সে নাকি নবী, সে নাকি রাসূল, আল্লাহ পাঠাইছে। এই সমস্ত বন্ডামি ছাইরা দিয়া তাকে বলো ভালো হয়ে যেতে, না হলে কিন্তু বিপদ আসবে। কি আসবে? বিপদ আসবে। চাচা কি কাফের না মুমিন? বলেন, কথা বলেন। চাচা কাফের না? আবু তালেব কি মুসলমান আছিল? কাফের ছিলেন। তখন তিনি ভাতিজাকে কি বললেন? হে আমার আদরের ভাতিজা, তুমি তোমার কালিমার দাওয়াত তুমি পরিপূর্ণভাবে চালাইয়া যাও। আমি আবু তালেব দুনিয়ার জমিনে বেঁচে থাকতে তোমার উপর একটি ফুলের আঁচড় পর্যন্ত আসতে দেব না। সুবহানাল্লাহ। ফুলের আঁচড় পর্যন্ত আসতে
কাফেরের এই মহব্বত। যখন নবীজি দুনিয়াতে আসলেন তখন আবু তালেব তার একটি বান্দি ছিল, দাসী। আর ওই জমানায় দাসী আজাদ করে দেওয়া, স্বাধীন করে দেওয়া সবচাইতে নেকের কাজ ছিল, অর্থাৎ সবচাইতে কষ্টের একটি কাজ ছিল। দাসী কিনতেও কষ্ট হতো এবং স্বাধীন করে দিতেও কষ্ট হতো। যখন মুহাম্মদ দুনিয়ার জমিনে আসলেন তখন চাচা আনন্দে খুশিতে একেবারে চিত্তহারা হয়ে, আত্মহারা হয়ে তিনি তার বান্দি দাসীটাকে আজাদ করে দিলেন। কি করলেন? আজাদ করে দিয়েছে। নবীকে আলামিন 40 বছর বলছে আল আমিন। আলামিন মানে কি জানেন? বিশ্বস্ত। আলামিন মানে বিশ্বস্ত। নবীজের কাছে যদি কেউ কিছু জমা রাখতেন যে মোহাম্মদ এই জিনিসটা রাখো, তিনি রেখে দিতেন। 3 দিন 7 দিন 1 মাস পেরিয়ে যেত, যেভাবে দিছে জিনিসটা ঠিক ওইভাবে আয়া এই জিনিসটা আসার পরে পেয়ে যেতেন। এজন্য সমস্ত আরবের কুফার সম্প্রদায়, সমস্ত আরবের মুশরিকরা নবীকে আল আমিন বলে উপাধি দিছে। যখনই নবীর উপরে কোরআন নাজিল হতে লাগলো, দ্বীনের দাওয়াত তিনি দিতে আরম্ভ করলেন, তখন আরবের মধ্যে সবচেয়ে বড় শত্রু আমার আপনার নবী হয়ে গেল। আবু জাহেল ষড়যন্ত্র করে, আবু লাহাব ষড়যন্ত্র করে, উতবা সাইবা ষড়যন্ত্র করে, কিভাবে তাকে হত্যা করা যায়, কিভাবে এই দেশ থেকে তাকে বিতাড়িত করা যায়। আছে না? কথা বলেন। এই জমানায় তো নবীর উম্মতের যে নবীর যে ওয়ারিস আলেম ওলামারা যদি কোনো হক কথা বলতে যায় তাদেরকে জেলখানায় ঢুকায় না? বলেন, কথা বলে না, ঢুকায় না? সমাজ থেকে বিতাড়িত করতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়, ক্রস ফায়ার করে, রিমান্ডে দেয়। আছে কিনা জোরে বলেন। তাহলে ওই সমস্ত ওই জামানার আবু জাহেল যদিও এখন নাই, কিন্তু আবু জাহেলের মহাব্বতকারী কিছু মানুষ এবং তাদের প্রেতাত্মা, তাদের অনুসারী বর্তমান সমাজে আছে কিনা জোরে বলেন। কারণ কেমন নবীকে ভালোবাসেন, নবীর প্রতি ভালোবাসা আছে, কিন্তু যখন কোনো নাস্তিক নবীকে গালি দেয়, যখন নবীর অসম্মান করে, নবীর মর্যাদা নিয়ে টানাটানি করে, তখন আপনি মহাব্বতের দাবি করেও কোনোদিন গর্জন তুলতে সাহস করেন নাই। আছে না নাই? এরকম বলেন আছে। আশেকের রাসূল মশারির ভিতরে বইয়া বইয়া খুব চাপাবা আছে না? ও শাহরিয়ার কবির মুরগি চোরা হেতে নবীর বিরুদ্ধে কথা কয়। এরপরে কি রাশেদ খান মেনন আছে না? কথা বলে না? এই যে হেরা কথা কয়, কিন্তু আপনার কোনো দিন কথা বলেন না। আবার বলে এই মোল্লাকে কাম নাই, শুধু খাইয়া দেয়, শুধু রাস্তার নামে নামে সিলে করে। কথা বোঝেন নাই? আপনারাই তো বলেন। আপনারা বলেন না? নাকি আসমান থেকে ফেরেশতারা এখন? তাহলে আপনি যদি নবীকে মহাব্বতের কারণে, নবীর আশিক দাবি করে যদি আপনি নবীর দুশমনদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তুলতে না পারেন, আপনাদের জাতীয় কবি বলে দিয়েছেন, নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই, নবীজির দুশমন। ঠিক না? মুসলিম নয় মুনাফিক তুই, নবীজির দুশমন। মুফতি সাহেব ফতুয়া দেওয়া লাগে না, আলেম ওলামা দেওয়া লাগে না, একজন কবি আপনাদেরকে ফতুয়া দিছে, যদি নবীর প্রেমে যদি অপমানে যদি তোমার অন্তর না কাঁদে, তাহলে তুমি মুসলিম নয়, তুমি নবীজির দুশমন। কথা বোঝেন নাই? এখন কি নবীজির দুশমন হয়ে থাকতে চান, নাকি নবীকে মহাব্বত করতে চান? বলেন, জোরে বলেন। মহাব্বত না তো কেমন মহাব্বত করবেন? নবীকে গালি দেবে সংসদে, নবীকে গালি দেবে ঢাকা শহরে বসে, আর আপনি বসে বসে ঘুমাবেন, শুয়ে শুয়ে ঘুমাবেন, ভালো ভালো খাবেন, ভালো পড়বেন, কিন্তু নবীর বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। আপনি তো মুমিন নয়, মুমিন হতে পারেন নাই, আপনি তাজা মুনাফিকে পরিণত হয়ে গেছেন। ঠিক না? নবীর বিরুদ্ধে কথা কয়, ওই যে ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা কয়, তো এখন বলে যে তুই আপনারা কিছু বলেন না। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, এটা তাদের কি বিষয়? অভ্যন্তরীণ বিষয়, মানে বিতর্কত বিষয়। এগুলো নিয়ে আমরা মাথা ঘামানোর দরকার আছে? তো নবী কি শুধু ফ্রান্সে যারা আছে মুসলমান তাদের নবী? কথা বলে না? নবী কি শুধু সৌদি আরবের নবী? নবী শুধু বাংলাদেশের নবী? নবী কি শুধু আমাদের মানুষের নবী? নবী সমস্ত কুল কায়নাতের নবী। তাহলে আপনি কেন পারেন না? সাহস নাই, কারণ ইমানের ইস্তেকামত আপনার ভিতরে নাই। আপনি যে ইমানদার, আপনি যে মুমিন, মিষ্টি খাওয়ার সময় আপনার সুন্নত বাইসে ওঠে। মিষ্টি ডায়াবেটিসের চিন্তাও করে না যে মিষ্টি খেলে আমার ডায়াবেটিস বাড়বে।
সেই চিন্তা করো না যে সুন্নত, এটা সহজ। এটা কি? এটা সহজ, এর লাগে মানে। আর যত সহজ সুন্নত আছে সব মানবে, কিন্তু একটা জিহাদ করা নবীর সুন্নত, এটার কথা বললো আমরা জঙ্গি, এটার কথা বললো আমরা মৌলবাদ, এটার কথা বললো আমরা উগ্রবাদ। ঠিক না জোরে বলেন? অথচ আপনারা তো বলতে জানেন না, আমাদেরকে বলতে দেন না। বাস টুডি সাইফা ধরে খবরদার বলা যাবে না। আমার দলের নেতার বিরুদ্ধে যায়, আমার নেত্রীর বিরুদ্ধে যায়, কথা বলেন ঠিক না? এজন্য আপনার মহাব্বত হতে হবে বাবা মা, সন্তান, সন্তানাদি, ভাই বেরাদার, বোন, স্ত্রী এবং আপনার দল, আপনার মত, আপনার পথ, সব কিছুর থেকে আপনার মহাব্বত কার বেশি হতে হবে? রাসূলের প্রতি মহাব্বত বেশি হতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমরকে নবী আমরা ভালোবাসি তো। কতটুকু? আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। অর্ধেক ভালোবাসি। কেন? তুমি মুমিন হতে পারো নাই, তুমি মুমিন হতে পারো নাই। বলে আমার সম্পদের চাইতেও বেশি ভালোবাসি। বলল না, হতে পারো নাই। যখন বলছে আমি সারা পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তখন নবী বললেন হ্যাঁ, এখন তুমি আমার আশিক হতে পারছো, এখন তুমি আমার আশিক হতে পারছো। দাওয়াতে তাবলীগের একটা কাজ, দাওয়াত তাবলীগ। এই তাবলীগের কাজ করতে গিয়ে অনেকে কেউ উল্টাপাল্টা কাজ করে, বা সব যে ভালো হবে এরকম আছে। আমাদের আলেমের ভিতরে সব আলেম ভালো? কথা বলেন। আলেম ভালো? কিছু দালাল আছে না? কথা বলেন, আছে না? উল্টাপাল্টা এলেম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, কোনো কিছুই নাই, কোরআন হাদিসের কিছুই জানে না, কিন্তু ফতুয়া মারে লম্বা লম্বা, আছে না? তো খারাপ অপশন সব জায়গায় আছে না? তাবলীগে বেরোতে গেল, কিন্তু এটা কি রাসূলের যুগে আসিল না? তো রাসূলের যুগে আপনি আসিলেন না। আমরা যখন এটা রাসূলের যুগে আসিল না, এটা যদি বেদাত হয় তো আপনি তো রাসূলের যুগে আসিলেন, আমরা বেদাত না? কথা কয় না? আমি আসিলাম রাসূলের যুগে, তা আমি তো বেদাত। নতুন আবিষ্কার নাই, আমার আবিষ্কারটা নতুন হয়েছে না? তো রাসূলের যুগে যা থাকবে না ওটা যদি বেদাত হয়, তাহলে আমিও রাসূলের যুগে আসিলাম না, আমিও তো বেদাত। ঠিক না? কথা বুঝে শুনে বলেন, আন্দাজ এটা মারে দিন ঠাস করে। দাওয়াত ও তাবলীগের এত মেহনত চালু হয়েছে কেন বলি? হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাবলীগে বাইরে বার কাম নাই কেন? গাড়ি টেটালে দূরে বউ কোনো থাকবো? চিন্তা দেখেন, খুব গভীর চিন্তা। বউরা রেখে কই যাবো? তা আমরা যে বিদেশে 5 বছর করে এলেন, বউ কি সোনালী ব্যাংকে রেখে গেছে? কথা কয় না? কোন এটা গ্রামীণ ব্যাংকে জমা দিয়ে রাম, যে এটা না জমা থাকুক, 5 বছর পরে এটা আবার আমি ক্যাশ আউট করবো। তাহলে তাবলীগের কথা করে কি লেখাও চলে যে 3 দিনের লেগে একটু বাইরে মানুষ যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দিকে ডাকেন। বউ কই থাকবো? আবার চিন্তা করে কি, যারা তাবলীগে এসে গেছে এত বউগুলো কই থাকে? তাদের বউ কোথায় থাকে? এই চিন্তা তার মাথা ব্যথা। তাদের বউ কই থাকে? তোর বউ আরেকজন হলো টাঙ্কি মারে, তুই আরেকজনের বলে চিন্তা করস? আছে না? কথা বলেন, আছে না? তো দিনের জন্য দেখেন কতটুকু মানুষের নিম্নমানতা, মন এতটাই ছোট, তাবলীগে বেরোতে করেন না, এটা তো জায়েজ না। এটা কি লেগে বাইরে মনে? এই জন্য চেষ্টা করবেন, যারা তাবলীগ পছন্দ করেন না একবার যাইয়া দেখবেন যে মজাটা কে দেখবেন। তারপরে বুঝবেন যে না, রাসূলের জামানায় রাসূল যেভাবে কাজ করছেন, একে সামান্য কিছু কাজ হলো আমার দ্বারা হচ্ছে। আমার দ্বারা বের হয়ে দেখেন, কিন্তু বের হন না, দূরের থেকে শুধু আপনার বদনাম, দূরের থেকে আপনি প্রশ্ন উঠান, এটা নাই ওটা নাই, রাসূল কি এইভাবে করছে? রাসূল কীভাবে করছে বলেন? অনেকে রাসূলের হেরা যেটা করে, এটা রাসূলের মক্কা জীবন যেটা করে, ওই যে নরম যেটা আছে না, নরম দাওয়াত দেওয়া, পিঠে হাত দিয়ে, হাতে হাত দিয়ে, এটা করে, গরমটা তো করে না। তা আমি অনেকে জিজ্ঞেস, তা আপনি কীটা করেন? আপনি করেন কোনটা? হেরা তো নরমটা করে, আপনি কোনটা করেন? আপনি গরমটা করেন। তো এখন সাহসে কুলে না, করতে পারে না, গরমটা রাখছে আমরা লাগে, আপনি করতে পারেন না। এটা গরমটা রাখছে ওই তার লাগে যে প্রশ্ন করেছে তারা নরমটা করে, নরম থেকে শুরু হয়ে গরমের দিকে যাবে। এজন্য চেষ্টা করবেন আল্লাহ রাস্তায় বের হয়ে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, কেউ বের হয়ে আসছে, কেউ উল্টাপাল্টা চলে, এই জন্য পুরো তাবলীগ জামাত খারাপ, এটা বলতে পারবেন আপনি? কথা বলে না? আমাদের আলেম 2-1জনের দোষ করছি, এই জন্য সমস্ত আলেম খারাপ। আপনাদের লুঙ্গিওয়ালা যারা বেশি লুঙ্গি পরে, তারা জুতা চুরি করছে মসজিদের মধ্যে,
এখন কি আমরা তারে চোর করবেন নাকি সমস্ত লুঙ্গি পরে নাকি চোর করবেন? কয় না, সব যারাই লুঙ্গি পরে সবাই জুতা চুরি করে। হ্যাঁ, যারা টাই পরে জুতা চুরি করছে ধরা গেছে বাইতুল মুকাররম মসজিদে। এখন কইবেন যত সমস্ত লোক টাই পরে সব জুতা চোর বলবেন? তা আপনারা তো এরকম চিন্তা ভাবনা যে আলেম সমাজে ভালো না। একজন অন্যায় করছে, অন্যায় করতেই পারে, আলেম ভালো না। আবার আলেম ছাড়া হয় না, কথা বোঝেন নাই? ওলা হইলে আজান দিতে লাগবে, আবার যখন মরে যায় তখন আবার জানাজা লাগে, বিয়ের সময় ইমাম লাগে, বিভিন্ন সমস্যার সমাধান ইমামদেরকে দেওয়া হয়, আলেমদেরকে দেওয়া হয়, আবার আলেমের বিরুদ্ধে কথা আছে না? জোরে বলেন। এই জন্য আমি বারবার বলি, না জেনে না বুঝে না চিন্তা ভাবনা করে কখনো কথা বলবেন না। চিন্তা ভাবনা করে বলেন, যদি ভুল হয় তাহলে সেটা গুনাহ হবে না, চিন্তা ছাড়া কথা বলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে 5 ওয়াক্ত নামাজ সহ আমাদেরকে রাসূলের সমস্ত সুন্নতগুলোকে আঁকড়ে ধরে আমাদেরকে দ্বীনের উপর চলা তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।